এখন দুপুর 12টা বাজে। রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজ বাচ্চাদের জন্য চিকেন নুডলস বানাচ্ছি। নুডলসের সঙ্গে দিয়েছি আমি বাঁধাকপি ও সামান্য কাঁচা পেঁয়াজ। টেস্টিং সল্ট যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করি, না দিলেই ভালো, তবে বাচ্চারা যেন আগ্রহ করে খায় তাই খুব অল্প ব্যবহার করেছি। আমি সাধারণত রান্নার সময় কিছু মুরগির মাংস আলাদা করে মশলা দিয়ে ভেজে রেখে দিই, পরে বাচ্চারা চাইলে দ্রুত নুডলস, পিৎজা বা বার্গার বানিয়ে দিতে সুবিধা হয়। আরেকটা বিষয় শেয়ার করতে চাই, আজ সূরা আন-নামলের ৬২ নম্বর আয়াত সম্পর্কে একটি ঘটনা দেখলাম। একজন কঠিন বিপদের সময় এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহ অবশ্যই তার বান্দার আহ্বান শোনেন। আমি স্ক্রিনে সূরা আন-নামলের ৬২ নম্বর আয়াতটা আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিশেষ করে অসহায় ও মাজলুম মানুষের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই আমরা বিপদ আপদে আন্তরিক বিশ্বাসের সঙ্গে সূরা আন-নামলের ৬২ নম্বর আয়াত পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি। তবে মূল কথা হলো, আমাদের প্রথমত আল্লাহর প্রতি ঈমান, আন্তরিকতা ও ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলে আমাদের যে কোনো দোয়া আল্লাহর কাছে অতি সহজে কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন যে তিনি অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন এবং বিপদ দূর করেন। আর এই কথা বলতে বলতে আমি এখন নুডলসটা রান্না করে সবাইকে বেড়ে দিচ্ছি। আমি সবাই বলতে আমার ছেলে মেয়েকে বেড়ে দিচ্ছি। তো মেয়েকে আমি একটা সিলভারের কড়াইতে দিয়েছি, যেহেতু ও ফেলে দিবে, কারণ ও তো অনেক ছোট, ও ফেলে দিবে। আর ছেলেকে দিচ্ছি একটা মেলামাইন প্লেটে বেড়ে দিচ্ছি। আর আমি কি করব, আমি কড়াইতেই এটা একটু চেকে চেকে খেয়ে নিব, যেহেতু আমি খাবো না, অল্প যাই থাকে তাই খেয়ে নেবো আর কি। তো আপনারা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।